আসসালামু আলাইকুম। আমি এখন আছি বাংলাদেশের সবচেয়ে বড় ভাসমান পেয়ারা বাজার ভীমরুলি পেয়ারা বাজারে। আর আজকের ভিডিওতে আমি আপনাদের এই ভীমরুলি পেয়ারা বাজার ও তার আশেপাশের কিছু জনপ্রিয় জায়গা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আর দেওয়ার চেষ্টা করব বাংলাদেশের সবচেয়ে বড় ভাসমান পেয়ারা বাজার ভ্রমণের সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। সো লেটস গো। বাংলাদেশকে বলা হয় নদীমাতৃক দেশ, আর বাংলাদেশের আসল সৌন্দর্য দেখতে চাইলে গ্রামীণ পরিবেশে খাল, বিল, নদী আর সবুজের বুকে হারিয়ে যেতে হবে আপনাকে। আর তাই বাংলাদেশের আসল সৌন্দর্য দেখতেই আমাদের আজকের ভ্রমণ গন্তব্য বরিশাল। দেখানোর চেষ্টা করব বাংলাদেশের সবচেয়ে বড় ভাসমান পেয়ারা বাজার। সাথে থাকবে কিভাবে পেয়ারা বাজার যাবেন, কি কি ঘুরে দেখবেন, আর বাংলাদেশের সবচেয়ে বড় ভাসমান পেয়ারা বাজার ঘুরে আসতে কতই বা খরচ হবে, থাকবে তার বিস্তারিত। আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে। এই যাত্রায় আমরা যাচ্ছি মানামি লঞ্চে করে, যার সিঙ্গেল কেবিনের ভাড়া পড়বে 1000 টাকা, আর ডাবল কেবিনে যেতে চাইলে 1500 থেকে 1800 টাকার মতো। আর যদি কেবিন নিতে না পারেন, ডেকের ভাড়া পড়বে জনপ্রতি 300 টাকা। আপনারা চাইলে সরাসরি বাসে করেও বরিশালে যেতে পারবেন। ঢাকার সায়দাবাদ, ফকিরাপুল ও আরামবাগ সহ বিভিন্ন জায়গা থেকে অসংখ্য বাস ছেড়ে যায় বরিশালের উদ্দেশ্যে। আর ঢাকা থেকে বরিশালের নন এসি বাস ভাড়া 500 টাকা, আর এসি বাসে যেতে চাইলে 800 থেকে 1200 টাকার মতো। জেনে রাখা ভালো, লঞ্চে যেতে চাইলে অবশ্যই আপনাকে 8টা থেকে রাত 8:30টার মধ্যেই সদরঘাট লঞ্চ টার্মিনালে থাকতে হবে, কারণ রাত 9টার মধ্যেই সবগুলো লঞ্চ বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায়। সদরঘাট লঞ্চ টার্মিনালে আসতে কিছুটা লেট হওয়াতে শুধু একটি সিঙ্গেল রুমই খালি পাই পুরো লঞ্চের মধ্যে, আর সেই রুমটি বুক করেই ব্যাগ টেগ রেখে চলে যাই রাতের খাবার খাওয়ার জন্য। আর ইতিমধ্যেই লঞ্চটা ছেড়ে দিয়েছে বরিশালের উদ্দেশ্যে। ভোর 5টায় লঞ্চটি আমাদের বরিশালে পৌঁছে দেয়। আর ফ্রেশ হয়ে লঞ্চ থেকে নামার সময় আমরা যেহেতু শুধু 4 জনের জন্য একটি সিঙ্গেল রুম নিয়েছিলাম, তাই বাকি 3 জনের জন্য ডেকের ভাড়া দিতে হয়েছে জনপ্রতি 300 টাকা করে। আমি অলরেডি চলে আসছি বরিশাল লঞ্চ ঘাটে, আর আমাদের লঞ্চটা পিছনে দাঁড়িয়ে আছে। আর এখান থেকে আমরা বেরিয়ে যাব, আর বেরিয়ে সকালের নাস্তা করব, আর একটা সিএনজি ভাড়া করে নেব, যেটা আমাদের পুরো দিন ঘুরিয়ে দেখাবে আর কি। বরিশাল লঞ্চ ঘাট থেকে বের হয়ে সকালের নাস্তা করে নিয়েছি, আর নাস্তা করার পরে একটা সিএনজি ভাড়া করে নিয়েছি। একটু বার্গেনিং করে নিতে হবে আপনাদের। আর এটা আমাদের বিভিন্ন জনপ্রিয় পর্যটন স্থান কিন্তু ঘুরিয়ে দেখাবে। প্রথম আমরা চলে যাব ভাসমান পেয়ারা বাজারের উদ্দেশ্যে। সারাদিনের জন্য আমরা একটা সিএনজি ভাড়া করে নেই, যার ভাড়া পড়েছে 1500 টাকা, যেটা আমাদের ভাসমান পেয়ারা বাজার সহ তার আশেপাশের কিছু জনপ্রিয় জায়গা ঘুরিয়ে দেখাবে। আপনারা চাইলে লোকাল গাড়িতে করেও যেতে পারবেন। সেক্ষেত্রে বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে বের হয়ে 30 টাকা অটো ভাড়া দিয়ে চলে যেতে হবে চৌমাথার উদ্দেশ্যে। আর চৌমাথা থেকেই 70 টাকা লেগুনা ভাড়া দিয়ে চলে যেতে পারবেন আটঘরের উদ্দেশ্যে। আর আটঘরের ট্রলার ঘাটেই ট্রলার বা ছোট নৌকা পেয়ে যাবেন ভাসমান পেয়ারা বাজার ঘুরে দেখার জন্য। আমাদের সিএনজিটা চলে আসছে আটঘরে, আর এটা হলো একটা ট্রলার ঘাট আর কি। এখান থেকেই পর্যটকরা ট্রলার নিয়ে আপনার যেই বাজারগুলো আছে সেগুলো ঘুরে দেখে, আর আশেপাশের যে জায়গাগুলো আছে আর কি, পর্যটন স্পট যেগুলোকে বলে, এগুলো কিন্তু ঘুরে দেখে এই বোটগুলো দিয়েই আর কি। আপনাদের কি ছোট ট্রলার না বড়? ছোটগুলো ভাড়া কিরকম? এই যে এটা ভাড়া কত? মানে ঘুরে নিয়ে আসবেন? হ্যাঁ, স্পট না ঘন্টা? ঘন্টা হিসাবে কিরকম আর স্পট হিসাবে কিরকম? ঘন্টা হেসে স্পটে যা ভালো, আমরা ঘন্টা যে কইছেন না, সব জায়গা ঘুরে একটা মনে করেন কথা বলছেন। একেতে 3টা 2টা ভাসমান বাজার,
এরপর দুইটা আছে পার্ক পাশাপাশি, দুইটা ভাসমান বাজার, দুইটা পার্ক পাশাপাশি। হ্যাঁ, আর বৌদির হোটেল যদি যান খাওয়া দাওয়া করেন। বৌদির হোটেল, ওটা কি নাম করা না? ভীমরুলি। এগুলা কত টোটালি, কত কত রাখেন টোটালি? 1800 টাকা। দেখি ফিক্স নাকি মোলামুলি করা যাবে? বলা যাবে। এখন আমরা একদম সামনের দিকে চলে যাব আর কি। এখান থেকে প্রায় আরো 6 থেকে 7 কিলো। ওইখানে গেলে আপনারা একটু কমে পেয়ে যাবেন আর কি। আর এখান থেকে যদি ভাড়া করতে চান সেক্ষেত্রে আপনার 1500 টাকা ভাড়া নেবে, 1500-1600 টাকা এরকম আর কি। একটু মূলমূলি করে নিতে হবে, যত ভালো মূলমূলি করতে পারবেন তত কমে কিন্তু যেতে পারবেন। আর এখানেই সব পর্যটকরা এসে ট্রলারগুলো নিয়ে থাকে এখান থেকে। আমরা একটু সামনের দিকে যাব। আপনারা যদি চান আমাদের মতো একটু সামনের দিকে চলে যেতে পারবেন, যদি সিএনজি একবারে রিজার্ভ করে নিয়ে আসেন আর কি। আটগড় বাজার থেকে আদমকাঠি বাজারে চলে আসছি। আপনারা চাইলে আটগড় বাজার থেকেও কিন্তু বোট ভাড়া করে ঘুরে দেখতে পারবেন আশেপাশের জনপ্রিয় যেই ভ্রমণ স্থানগুলো আছে সেগুলো। আবার চাইলে আমাদের মতো আদমকাঠি বাজারে চলে আসতে পারেন। এদিক দিয়ে আসলে যায়, আপনারা যদি ওইখান থেকেও ভাড়া করেন এই দিক দিয়ে কিন্তু যাবে আর কি। তো সেক্ষেত্রে আপনারা চাইলে এই সরাসরি এখানে চলে আসতে পারেন। যদি রিজার্ভ করে গাড়ি নিয়ে আসেন তাহলে এখানে এই যে আদমকাঠি বাজারে চলে আসবেন, এখান থেকে কিন্তু একটু কমে পেয়ে যাবেন নৌকাগুলো। 800 টাকা দিবেন তাহলে, মানে ফিক্স 900 টাকা হয় তো 100 টাকা কম দেবেন। 800 টাকা? হ্যাঁ 800 টাকা। মানুষ কয় ঘন্টা? মানে 3 ঘন্টা 4 জন? হ্যাঁ, তাহলে কোনো সমস্যা নেই। আদমকাঠি বাজার থেকে আমরা একটা নৌকা ভাড়া করে নিয়েছি, যেহেতু 4 জন আছি, ছোট্ট একটা নৌকা ভাড়া করেছি। আর এই নৌকায় করেই কিন্তু আশেপাশের বিভিন্ন জনপ্রিয় যে স্থানগুলো আছে সেগুলো ঘুরে দেখব। আর এই নৌকার ভাড়া পড়েছে আপনার 600 টাকা। 3 ঘন্টার জন্য নিয়েছি। 3 ঘন্টার বেশি লাগার কথা না এটা ঘোরার জন্য। তো সেক্ষেত্রে আমরা 3 ঘন্টার জন্য ভাড়া নিয়েছি, 600 টাকা নেবে আর কি। ঘন্টা প্রতি 200 টাকা করে। 250-300 টাকা চাই, আপনারা একটু বার্গেনিং করে নেবেন, তাহলে কিন্তু এখান থেকে এরকমই পেয়ে যাবেন। আর যদি আটগড় থেকে নিতেন সেক্ষেত্রে কিন্তু আপনার 1200-1500 টাকা পড়তো আপনার টোটালি এই সবগুলো জায়গা ঘুরে দেখার জন্য। ভাসমান পেয়ারা বাজার যাওয়ার সময় রিয়ান পেয়ারা পার্ক যাওয়ার সময় পড়বে আর কি। এক পাশে রিয়ান পেয়ারা পার্ক, আরেক পাশেও আরেকটা আছে, দুইটা একদম পাশাপাশি অবস্থিত। আর এই যে এখানে ওয়াচ টাওয়ারের মতো করা আছে দুই পাশেই, ওই পার্কেও যদি নামেন তো সেম কিন্তু পেয়ে যাবেন ওয়াচ টাওয়ার। আর এখান থেকে সবুজ প্রকৃতি দেখতে পাবেন। আর আশেপাশে এই যে দেখেন নৌকাগুলো কিন্তু যাচ্ছে এই যে এরকম। তো আমরা এই যে ওয়াচ টাওয়ারের উপরে আসছি এখন। এই রিয়ান পেয়ারা পার্কে আসলে এই যে এই পাশে একটা ওয়াচ টাওয়ার আছে, আর এই যে এই পাশে একটা ওয়াচ টাওয়ার আছে। এইগুলো ছাড়া কিন্তু তেমন কিছু দেখার মতো এখানে নাই। গাছগাছালি দেখতে পাবেন। এই যে এখানে সুন্দর একটা ঘরের মতো করে রাখা আছে ছোট্ট, এখানে ছবি টবি তুলতে পারবেন। আর ওয়াচ টাওয়ারের উপরে উঠেও ছবি তুলতে পারবেন। আর এরকম একটা ভিউ কিন্তু পাবেন এটার ভিতরে। তেমন কিছু আমি দেখি নাই। 30 টাকা দিয়ে কিন্তু আপনাদের ঢুকতে হবে এই পার্কের ভিতরে। তো এখান থেকে আমরা ভাসমান পেয়ারা বাজারের দিকে চলে যাব। এ যেন সবুজের এক সমাহার। ছোট বড় খালের মধ্যে দিয়ে গ্রামীণ পরিবেশ দেখতে দেখতেই আমাদের নৌকায় করে আমরা ছুটে চলেছি ভাসমান পেয়ারা বাজারের উদ্দেশ্যে। আমরা অলরেডি ভাসমান পেয়ারা বাজারে কিন্তু চলে আসছি, যেখানে পেয়ারা বিক্রি হয়। আর পেয়ারার সাথে সাথে অন্যান্য জিনিসও পাবেন আপনারা। আমরা পেয়ে যাবেন, পরে কলাও পেয়ে যাবেন, কাঁচা কলা, এগুলো কিন্তু নিতে পারবেন এখান থেকে আসলে। আর এখানে জমজমাট একটা বাজার এখন কিন্তু বসেছে। আজকে যেহেতু বন্ধের দিন, পর্যটকও বেশি আছে। ভাসমান পেয়ারা বাজারের দুই পাশে ছোট্ট দুইটি বাজার রয়েছে, আর মাঝে রয়েছে একটি খাল। আর সেই খালেই গড়ে উঠেছে বাংলাদেশের সবচেয়ে বড় ভাসমান পেয়ারা বাজার, যেখানে ছোট ছোট নৌকায় করে পেয়ারা বাগানের মালিকরা পেয়ারা নিয়ে আসে বিক্রি করার জন্য। আর বড় বড় ট্রলার নিয়ে আড়তদাররা আসে তাদের থেকে পাইকারি কেনার জন্য। কোনটা কেমন, দাম কেমন? এটা কত? ওই ছোটটা যেটা কইতেছেন ওই পাশেরটা
120 টাকা। পেয়ারা কিনছি আর কি। এই ঝুড়িগুলো আপনার 100 টাকা করে বিক্রি করতেছে। এই যে এক ঝুড়ি নিচ্ছি, আরেক ঝুড়ি নিতেছি। আমরা আবার চলে আসছি আদমকাঠি বাজার, আর এখানে কিন্তু নৌকাটা আমাদের নামিয়ে দিয়েছে, আর ভাড়া নিয়েছে 600 টাকা। আপনারা চাইলে এভাবে কিন্তু ঘুরে দেখতে পারবেন, ঘন্টা প্রতি আর কি 200 টাকা করে নিচ্ছে। আর এখন যাচ্ছি গুটিয়া মসজিদের উদ্দেশ্যে। আমি অলরেডি চলে আসছি গুটিয়া মসজিদে, যেটার অরিজিনাল নাম বাইতুল আমান জামে মসজিদ। অনেকেই নামাজ পড়তে আসে, আমরাও আসছি আজকে যেহেতু জুম্মার দিন। আর এটা যে মিনারটা আছে, মিনারটা হলো 193 ফুট। দুর্গাসাগর দিঘির সামনে একদম, মানে এই যে কাউন্টার আছে এখানে, আপনার টিকিট কেটে কিন্তু ভিতরে প্রবেশ করতে হবে। আমরা মাত্র টিকিট কাটলাম, 20 টাকা নিচে টিকিট ফি। তো এখান দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব। আমরা যেদিন বরিশালে গিয়েছিলাম সেদিন দুপুর থেকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে মসজিদ বা দুর্গাসাগর দিঘিতে ভালোভাবে তেমন কোনো ভিডিও করতে পারিনি। তাই এবেলায় বৃষ্টির সৌন্দর্য দেখতে দেখতেই বরিশাল শহরের উদ্দেশ্যে চলে যাই। আর সেখান থেকে 500 টাকায় সন্ধ্যা 6টার বাসে করে চলে যাই ঢাকার উদ্দেশ্যে। আর বরিশাল থেকে ঢাকা যেতে সময় লাগে 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টার মতো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভ্রমণের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।